আজ রবিবার 22শে অগ্রহায়ণ 2024 সালের 8ই ডিসেম্বর। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম। এই মন্ত্রটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার জপ করে দিন শুরু করুন। আর আজ অবশ্যই পারলে সূর্যদেবকে আপনারা তর্পণ করতে ভুলবেন না। পিতলের ঘটিতে করে জল, গঙ্গাজল, কালো তিল, লাল পুষ্প দিয়ে স্নান আদি সেরে সাদা বস্ত্র পরে স্নান গায়েই আপনারা কিন্তু অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা এই মন্ত্রটি 7 বার জপ করতে পারেন। অত্যন্ত উপকৃত হবেন। পিতা বেঁচে থাকলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন, পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন। ভাগ্য মিটার আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকছে। তবে অর্থ, প্রেম, দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রী হয়ে আপনাদের রাশিতেই অবস্থান করছেন, আর বৃহস্পতি 4 ফেব্রুয়ারি পর্যন্ত বক্রী থাকবে। আর আপনারা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। কারণ আর মাত্র 3 দিন পরেই কিন্তু আপনাদের রাশির অধিপতি শুক্র শ্রবণা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে গোচর করে যাবে। শুভ সংখ্যা থাকছে 4। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। তবে কাজের জায়গায় কিছুটা প্রেশার, আজ গৃহে কিছু মতভেদ আপনার কাজে মনোনিবেশ করতে সমস্যা তৈরি করতেই পারে। বন্ধুবান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অতিরিক্ত অর্থের ব্যয়ও হতে পারে। ব্যয়বহুল দিন, খরচকে কমাবেন আজ। নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ ঠিকঠাক। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে। রবিবার হলেও অনেকে কিন্তু অফিসে যেতে হয়। দূরবর্তী কোনো স্থানে যাত্রা আরামদায়ক হয়তো হবে না, তবে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে কবিজলে মিথ্যে কথাও বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে। সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে নিজেকে একটু সরিয়ে সমাজসেবায় মনোযোগী হন।